বিরাট কোহলি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। বন্ধুগণ, সবাই কেমন আছেন? খেলা হলো ভারত পাকিস্তান, জিতলো ভারত আর ওদিকে কেঁদে মরলো বাংলাদেশ। অবশেষে ইন্ডিয়া যদি পাকিস্তানকে হারাতে পারে, আমি 10 লিটার দুধের চ্যালেঞ্জ করলাম। 10 লিটার দুধ দিয়ে গোসল করবো। এসব ছোটখাটো চ্যালেঞ্জ করিস না, বড় সড়ো চ্যালেঞ্জ কর। গু খাবি গু। তুমি মানে ইন্ডিয়া যদি পাকিস্তানকে আজকে হারাতে পারে, আজকের খেলা যদি হারাতে পারে, তুমি 10 লিটার দুধ দিয়ে গোসল করবা। হ্যাঁ, এটাকে তুমি confirm। চ্যালেঞ্জ করতেছো ইন্ডিয়াকে। চ্যালেঞ্জ। 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 তুমি এক কথার এক মানুষ। এর আগে বলছিলা মাথা নেড়া করবা, তুমি মাথা নেড়া করছো। এটা নতুন চুল। নতুন চুল গজাইছে না? আর এরকম চ্যালেঞ্জ নিতে থাকবি, তোর মাথার চুল জীবনে গজাবে না, বাড়া সারা জীবন টাকলা থেকে যাবি। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আগামীকাল শক্তিশালী দুই দলের খেলা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা দুই দলের খেলা ভাই, বাঘে সিংহের লড়াই। বললি কিসে? বাঘের সিংহে? অবশেষে বলবি অবশেষে? অবশেষে তুই এক কাজ কর, তোর নিজের পো তুই নিজে মার। অবশেষে শক্তিশালী পাকিস্তানকে 241 রানে অল আউট করলো টিম ইন্ডিয়া। বাবা বিরাট কোহলি, ও বাবা বিরাট কোহলি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ বাবা? যে বাচ্চারা বাবাকে সম্মান করবে না, বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, তাদের তো এরকমই অবস্থা হবে। কানতেই হবে, কিচ্ছু করার নেই, কেঁদে যা। বাবা বিরাট কোহলি, আমাকে তুমি মাফ করে দাও। আমি বলছিলাম তুমি অচল মাল। ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তোমাকে বাদ দিতে হবে, এই কথা আমি বলছিলাম। কোহলির মতন ক্রিকেটার চলে না। তোকে এইগুলো বলা তো সাহস হয় কি করে বলার? ওরা উল্টা পয়দা হয়েছিলি নাকি? সঠিক বলেছেন। বাবা বিরাট কোহলি, তোমার পাটা দাও, তোমার পাটা দাও বাবা, তোমার পাটা দাও। আমি তোমার পায়ে ধরে মাপ চাই বাবা। চোদ্দা, তোর অকাত আছে বিরাট কোহলির পা ধরার? পা ধরবি তুই? কানা চোদ্দা। অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম। অবশেষে আমি কথা দিয়েছিলাম, ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে, তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব, পাবলিক প্লেসে মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের ঘরে যাব। এরকমই একটা কথা আমি বলছিলাম। এরকম চ্যালেঞ্জ করতে থাক। এরকম চ্যালেঞ্জ করতে করতে সবাই তো ভিক্ষা করছিস। আগামী এরকম দিনও আসতে পারে যে তোকে তোর পদও মারাতে দিতে হতে পারে। তো বন্ধুগণ, যেসব বাংলাদেশি বন্ধুদের বাবা বাবুর আজম, সে কালকে ছ্যাটাভাঙা খেলেছে, মাত্র 77 রানের জন্য সেঞ্চুরি করতে পারে। বাংলাদেশিরা পাকিস্তানিদের বাবা বলে, তাদের বলছি, তোমাদের বাবারা কি বলছে দেখো ভাই। ওয়াসিম আকরাম বলছে ভারত চাইলে পাকিস্তানের ক্রিকেট বন্ধ করে দিতে পারে। মানে তোমার বাবারাই আমাদের কাছে মাথা নিচু করে আছে, আর তোমরা কোথাকার কোন বাল হে? হ্যাঁ, সর্বশেষ বাংলাদেশিদের একটাই কথা বলতে চাই, আমাদের বীরেন্দ্র সেহবাগ যেটা বলেছে সেটাই সঠিক। বাংলাদেশ যদি আমাদের ভারতের যদি ঘরোয়া ক্রিকেটের যে দলগুলো আছে তাদের সাথে খেলে, তাদের সাথেও হারবে, এটাই কিন্তু বাস্তব। এদের সাথেও জেতার অকাত নেই ভাই তোদের, তো বেশি লাফালাফি করো না। প্লেয়ারদের বাতেলা তো শোনো। মুশফিকুর রহিম বলছে আমরা এবার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলবো, তাও আবার ভারতের বিরুদ্ধে, ভারতকে হারাবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বাংলাদেশিদের নিউজিল্যান্ডের খেলাটাতে আমি সাপোর্ট আছি বাংলাদেশিদের। আমি চাচ্ছি বাংলাদেশিরা জিতুক, তাতে আবারও কিছু সমীকরণ দেখতে পাবো। আমি চাচ্ছি যে সমীকরণ আরও কিছু হোক। সমীকরণগুলো অন্তত দেখি, সারা বছর ধরে সমীকরণই তো দেখে আসছি, হোক সমীকরণ। তো বন্ধুগণ, এদের নিয়ে আর বেশি কিছু বলবো না। বাংলাদেশি প্লেয়ার থেকে দর্শক থেকে শুরু করে যারা আছে সবাই খেলার আগে বাঘ, আর খেলা শুরু হওয়ার পরেই তারা কুত্তা বেনে যায়। সঠিক বলেছেন। তো এরা হচ্ছে নির্লজ্জ, এদের সাথে বকে কোনো লাভ নেই। এরা বকবে, এরা চেঁচাবে, আমাদের এসব দেখে কি করতে হবে? খিল্লি, বাস কাহানি খতম। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।